হ্যালো বন্ধুরা, আজ কিন্তু রাখি পূর্ণিমা, তাই সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। যেহেতু যাবো বাপের বাড়ি ভাইকে রাখি পরাতে। তো দেখো বাসি ঠাকুর ঘরটা তুলে কিন্তু চলে এসেছি ছাদ বাগানে। তো ছাদ বাগান থেকে কী কী ফুল তুললাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখো তুলে নিয়েছি পিঙ্ক আর সাদা কালারের। দেখো এখানে নয়নতারা ফুলগুলো। প্রথমে কিন্তু নয়নতারা ফুলগুলো গাছ ভর্তি হয়ে ফুটতো। বর্ষার জন্য কিন্তু দেখো খুব একটা ফুল হচ্ছে না। তো যতটুকুই হচ্ছে ততটুকুই কিন্তু তুলে আমার মনটা বেশ খুশি হয়ে যায়, যেহেতু গাছগুলো আমি নিজে হাতে বসিয়েছি, বড় করেছি, আর ফুলগুলো ঠাকুরে দিতে পারছি। তো দেখো নয়নতারা ফুলগুলো তুলে নিলাম। এবার তুলে নেবো জবা ফুল। দেখো লাল কালারের লক্ষ্মী জবাটা, সাদা কালারের এই সাদা জবাটা কি বলে ঠিক জানা নেই আমার নামটা। আর দেখো পিঙ্ক কালারের জবা ফুটেছে। আর জানি না কেন বেগুনি কালারের জবা ফুলটা ফুটছে না। যখন কিনে এনেছিলাম তখন বেশ কয়েকদিন ফুল দিয়েছিল, আর কিন্তু একদমই কুঁড়ি আসছে না। কেন তোমরা কিন্তু জানলে অবশ্যই জানিও। তো দেখো জবা ফুল কালারগুলো কত সুন্দর দেখতে লাগছে। তারপর চলে এসেছি অপরাজিতা ফুল তোলার জন্য। অপরাজিতা গাছটা কিন্তু আমি টায়ারের মধ্যে গোল করে বসিয়েছি, আর দুটো ভ্যারাইটিস দিয়েছি। এই দেখো হালকা বেগুনি আর ব্লু কালারের। তো দেখো যখন ফুল ফুটে থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই বেগুনি কালারটা দেখো কত মিষ্টি। তারপরে চলে এসেছি ঘাস ফুলের এখানে। এগুলো কিন্তু ঘাস ফুল বলি, আবার অনেকে টাইম ফুলও বলে থাকে। তোমরা কি বলো অবশ্যই কিন্তু জানিও। তো এখানে দেখো ঘাস ফুলগুলো তুলেছি, যেগুলো গোলাপ ফুলের মতো ছোট ছোট। তো আজ কিন্তু আমি ছাদ বাগান থেকে এইটুকুনি ফুল তুললাম। এবার চলে যাবো ঠাকুর ঘরে পুজো করার জন্য। তোমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ছাদ বাগানের ফুলগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট শর্টসে।